হে আমার যৌবনপ্রাপ্ত তরুণী বোনেরা, তোমাদেরকেই বলছি, নতুন এক জীবনে প্রবেশ করেছ। দেখো, এখন তোমার শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটেছে। সাগর বা নদীতে যখন জোয়ার ওঠে তখন দুকুল ছাপিয়ে সে নিজেকে ভাসিয়ে দেয়। নেই বাধা, আছে তার উচ্ছলতা। তবুও যখন ভাটা পড়ে তখন তার শরীরে থাকে না কোনো ঢেউ। হারিয়ে জোয়ার, সে এখন নীরব নিথর। তেমনি এই আবেদনময়ী কমনীয় যুবতী, তোমার এই আকর্ষণীয় দেহ দিয়ে তুমি যে কোনো যুবক পুরুষের মনে শিহরণ জাগাতে পারো। শুনে রাখো, তোমার যৌবনের জোয়ার কোনো পোশাকে ঢেকে রাখবে। তুমি যদি বর্তমানের ফ্যাশনেবল পোশাক বোরখা পরেও বের হও, তবুও তোমার দিকে যুবকদের দল তাকিয়ে থাকবে। তোমার বের করা আখি যুগল ও পথ যুগল তাদের মনে দোলা দেয়। কেন? কারণ তোমার মধ্যে এমন চৌম্বকীয় শক্তি আছে যা তোমার পোশাক ভেদ করে পুরুষদের আনন্দিত করে। তোমার একটা হাসি, একটিবার চোখের চাহনি, তোমার চুলের ঢেউ, পারফিউম মাখা শরীর নিয়ে বাহিরের পথ চলা, তোমার মধুর কণ্ঠ, সর্বোপরি তোমার দেহের উন্নত পর্বতমালা, সবই পুরুষদের কামনার ঘুমন্ত পশুকে জাগিয়ে দেয়। এটাই তো তোমার সফলতা, তোমার গর্ব, অহংকারের মূল জায়গা। এখন তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, তুমি যখন তোমার দাদি, নানি, ফুফু, চাচি বা কোনো বয়স্ক মহিলার সাথে পথে চলো, তখন ছেলেরা কার দিকে তাকিয়ে থাকে? ওরা তোমার কমনীয় দেহটার দিকে কুকুরের মতো লালসার জীব নিয়ে তাকিয়ে থাকে। তার উপর তোমার পোশাকটা থাকে রূপের আগুন জ্বালানোর বারুদের মতো। পুরুষদের দল তাকে ভস্ম করে দিতে চায়। তোমার দেহের জোয়ারে কি ওই বৃদ্ধার মতো ভাটা পড়বে না? তখন যদি উলঙ্গ হয়েও বের হও, তোমার দিকে কেউ থুতুও নিক্ষেপ করবে না। তোমার উন্নত বুক ঝুলে পড়বে, সেখানে মাছিও বসবে না। তোমার ঢিলে চামড়ার দেহটা ডাস্টবিনে পড়ে থাকার যোগ্যও না। এই দেহ নিয়ে পোড়াই করো রূপের তেমা, তখন কোথায় পালাবে? শেষ বয়সে তোমার চোলা হাসি, কথামালাতেও থাকবে না কোনো ছন্দ। তুমি তখন কর্কশ কাকের মতো, তোমার চুলগুলো হবে ছেঁড়া চটের মতো। সেই কালো কেশের উড়ন্ত ফুটানে কোথায় হারিয়ে গেল? সর্বশেষ যৌবনবর্তী আগুনের দেহখানা মাটিতে পচে যাবে। পোকা মাকড় তোমার পারফিউম মাখা অঙ্গে বাসা বাঁধবে। সময় থাকতে ফিরে আসো, যে পথে চলছ থমকে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীর সামনে তার বিবিদের যেতে নিষেধ করেছে। এমনকি পুরুষের কানে যেন মেয়েদের মধুর আওয়াজ না পৌঁছায়। অতএব বর্তমানে বোরখা, সেটা উপহার প্যাকিং পেপারের মতো পরে বের হওয়া নিরাপদ নয়। কেননা এখন পণ্য প্রত্যেকের হাতে হাতে। এরা তোমাকে দেখেই পোশাক ভেদ করে সারা শরীরটা কল্পনায় এঁকে চোখের ধর্ষণের মজা লুটে নেয়। বেশি প্রয়োজন হলে ঢিলেঢালা বোরখা পরে বের হবে। পিতৃব্য কথাগুলো তিক্ত হলেও বাস্তবতার আলোকে বললাম, প্রিয় বোনেরা, সাবধান হয়ে যান।